হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ট্রাভেল করব রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। আর আজকে আমার ট্যুরমেট হিসেবে ছিল অরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাস। তো এই মার্সিডিজ বেঞ্জ এসি বাসে কেমন সার্ভিস পেলাম সেটাই মূলত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা সবাই সাথেই থাকুন। দুর্দান্ত গতিতে ছুটে চলছে অরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাস। কনস্ট্যান্ট আপনার গতি পেয়েছি 110 থেকে 120 পর্যন্ত। এই বাসে করে আজকে আপনাদের রংপুর থেকে ঢাকা যাওয়ার একটি 3D ভার্চুয়াল জার্নি কোন অভিজ্ঞতা শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের ট্রাভেল ব্লগ। এটি হচ্ছে অরিন ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টার। তো এইখান থেকে আমরা আমাদের আজকের টিকিটটি সংগ্রহ করে নিব। তো এই কাউন্টারটি মূলত রংপুরে অবস্থিত। আপনারা যারা রেগুলার রংপুরে যাতায়াত করে থাকেন তারা অবশ্যই সঠিবাড়ি চিনবেন। এটি মূলত সঠিবাড়ি অবস্থিত অরিন ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টার। তো কাউন্টারে দেখানোর মতন কিছু নেই। তো আমরা মূলত আমাদের টিকিটটি এইখান থেকে সংগ্রহ করে নিব। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের টিকিটটি সংগ্রহ করে ফেলেছি। আমাদের টিকিট ফেয়ার ছিল রংপুর থেকে ঢাকা 900 টাকা করে। তো রেগুলারলি আপনার যেটি ভাড়া থাকে সেটি মূলত এসি 1000 টাকা আর নন এসি আপনার 800 টাকা। তো আমাদের আজকে ডিসকাউন্ট দিয়ে আমাদের টিকিট ফেয়ার ছিল 900 টাকা। মূলত এসির ক্ষেত্রে ভাড়াটা আপনার রেগুলারলি 1000 টাকা, সেইখানে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা আমাদের টিকিটটি পেয়েছি 900 টাকায়। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ট্যুরমেট ইতিমধ্যে আমাদেরকে দেখতে পেয়ে আমাদেরকে নেওয়ার জন্য রেসপন্স দিয়ে আমাদের দিকে অগ্রসর হচ্ছে। তো এইখান থেকে শুরু হবে আজকে আমাদের ট্রাভেল ব্লগ। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গেই থাকুন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার গাড়ির ভিতরে উঠে। তো নির্ধারিত সময়ে আমাদের বাসটি তার কাউন্টার ত্যাগ করে এবং তার গন্তব্যে যাওয়ার জন্য অলরেডি রওনা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমি বলবো আপনারা সম্পূর্ণ ব্লগটি এনজয় করবেন এবং আপনাদের মতামত অবশ্যই শেয়ার করে জানাবেন। তো এ পর্যায়ে আমি আপনাদের শোনাবো অরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাসের ইঞ্জিন সাউন্ড। তো আপনারা যারা মার্সিডিজ বেঞ্জ এসি বাসের ইঞ্জিন সাউন্ড শুনতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা মার্সিডিজ বেঞ্জ এসি বাসের ইঞ্জিন সাউন্ড শুনতে ইচ্ছুক না তারা অবশ্যই পরের ব্লগটি কন্টিনিউ করবেন। আমরা এখন চলছি ঢাকা রংপুর হাইওয়ে ধরে। সামনে হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট পলাশবাড়ি। তো ইতিপূর্বে আপনারা দেখতেই পারেন রংপুর রোডে অরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাসের স্মুথ জার্নি। আমাদের গাড়ির গতি ছিল কনস্ট্যান্ট 110 থেকে 120 অবধি। আমাদের সামনে যেই বাসটি পড়েছে সেই বাসটি কোনো না কোনোভাবে আমাদের কাছে ওটি খেয়েছে। তো ইতিপূর্বে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট পলাশবাড়ির কাছাকাছি চলে এসেছি। মার্সিডিজ বেঞ্জ মূলত একটি সামনের চেসিসের ইঞ্জিন। তো সেই তুলনায় এই বাসটির যে নয়েজ ছিল, বাসের যে ইঞ্জিন নয়েজ, সেটি আমি কমই পেয়েছি। তো ভিউয়ার্স, চলুন তাহলে আপনাদের সাথে আমার পলাশবাড়ি গিয়ে কথা বলা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট পলাশবাড়িতে। তো আমাদের গাড়ির কনস্ট্যান্ট যেহেতু গতি ছিল 110 থেকে 120 অবধি, তারই মাঝে আমরা সটিবাড়ি থেকে আধা ঘন্টার ভিতরে পলাশবাড়ি আসতে সক্ষম হয়েছি। তো পলাশবাড়ি হচ্ছে আমাদের গাড়ির চতুর্থ ডেস্টিনেশন পয়েন্ট। তো সেইখান থেকে যাত্রী নিয়ে আবার আমাদের গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো আপনাদেরকে আমি বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। সামনে হচ্ছে পলাশবাড়ি ওভারপাস। আমাদের গাড়িটি মূলত যাত্রী নেবে। তো পলাশবাড়ি ওভারপাসের উপর দিয়ে না গিয়ে আমাদের গাড়িটি ইউটার্ন নিয়ে তার কাউন্টারের দিকে অগ্রসর হচ্ছে।
তো এরই মাঝে আমি আপনাদেরকে দেখাতে চাই এই বাসের ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকুন। আমরা এখন অবস্থান করতেছি পলাশবাড়িতে। তো এখান থেকে যাত্রী উঠবে। তো এরই মাঝে আমি আপনাদের দেখাতে চাই গাড়ির স্টিয়ারিং হুইল এবং ড্যাশবোর্ড। এই গাড়িটি মূলত মার্সিডিজ বেঞ্জ ও F16। তো এই গাড়িটি ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটতে পারে। পলাশবাড়ি থেকে যাত্রী পিক করে আমাদের গাড়িটি এখন চলতেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে ধরে। তো ফ্রেন্ডস, এখন আপনারা উপভোগ করতে পারেন অরিন ট্রাভেলসের এসি বাস থেকে গোবিন্দগঞ্জ রোডের একটি অসাধারণ সুন্দর ভিউ। আমাদের গাড়িটি যখন সামনে ব্রেক হবে তখন তড়িঘড়ি করে এসআর প্লাসের ব্যানারে থাকা এসআর প্লাস অশোক লেনের একটি এসি বাস আমাদেরকে ওভারটেক করে। মূলত গাইস সেই বাসটিও ছিল রংপুর টু মহাখালী। তো এসআর ট্রাভেলস এবং অরিন ট্রাভেলস এই দুটি বাসই ঢাকা মহাখালী থেকে রংপুরের উদ্দেশ্যে রেগুলারলি যাতায়াত করে থাকে। গাইস, এরই মাঝে অরিন ট্রাভেলসের ব্যানারে থাকা একটি হিনোয়েকে 1J মডেলের নন এসি বাস আমাদেরকে ওভারটেক দিয়ে বেরিয়ে যায়। সামনে থাকা যে বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি মূলত অরিন ট্রাভেলস হিনোয়েকে 1J নন এসি বাস। আর আমাদের বাসটি মূলত অরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাস। তো ওই বাসটি মূলত ঢাকা থেকে রংপুর রুটে রেগুলারলি সার্ভিস দিচ্ছে, আর আমাদের বাসটি রংপুর টু ঢাকা, ঢাকা টু রংপুর রুটে রেগুলারলি যাতায়াত করে থাকে। আমাদের বাসটি রংপুর থেকে মহাখালী রুটে সার্ভিস দিয়ে থাকে। আর সামনে যে বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি মহাখালী থেকে রংপুর, রংপুর থেকে মহাখালী রুটে রেগুলারলি সার্ভিস দিয়ে থাকে। আপনাদের সবাইকে আমি একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যে সামনে অরিন ট্রাভেলস নন এসি বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটি মূলত হিনোয়েকে 1J মডেলের, আর আমাদের বাসটি হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্জ এসি বাস। আমার কেন জানি মনে হচ্ছিল ওই বাসটি যখন 100-তে গতি যাচ্ছিল তখন আমাদের বাসটি 90 গতিতে ওই বাসটির খুব নিকটে চলে যাচ্ছিল। তো যদিও হিনোর পিক আপ অনেক ফাস্ট, সেই তুলনায় মার্সিডিজ বেঞ্জ সেরকম কিছুই না। তাও আমার কেন জানি মনে হচ্ছিল যে সামনের বাসটি থেকে আমাদের বাসটির পিক আপ একটু বেশি ফাস্ট। আমাদের বাসটি তাড়াহুড়া না করে ওই অরিন ট্রাভেলস নন এসি বাসটির পিছু করতে করতে আমাদের বাসটি ধীর গতিতে চলতে থাকে। একটা পর্যায়ে অরিন ট্রাভেলস হিনোয়েকে 1J মডেলের নন এসি বাসের পিছু করতে করতে আমরা গোবিন্দগঞ্জ পৌঁছে যাই। তো গোবিন্দগঞ্জে আমাদের গাড়ির যাত্রী ছিল। তো আমরা যাত্রী নিয়ে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে গোবিন্দগঞ্জের পর থেকে। গোবিন্দগঞ্জ টু বগুড়া রোডে এটি হচ্ছে বর্তমান গোবিন্দগঞ্জের অবস্থা এবং পরিস্থিতি। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন বর্তমান গোবিন্দগঞ্জের অবস্থা এবং গোবিন্দগঞ্জের জ্যাম। আমরা এখন চলতেছি রংপুর বগুড়া হাইওয়ে মহাসড়ক ধরে। সামনে হচ্ছে আপনার মোকামতলা ওভারপাস। তো এরই মাঝে আপনারা অরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাসের একটু গতির ঝলক দেখতে পারেন। আমাদের গাড়িটি এখন চলছে 100 কিলোমিটার বেগে।
আমাদের আগে ছেড়ে আসা এসআর প্লাস বানায় থাকা এসআর প্লাস এসি বাস, এই বাসটি মূলত অশোক লিল্যান্ডের। আমাদের বাসটি যেহেতু কনস্ট্যান্ট গতি 100 কিলোমিটার, তাই আমরা এই এসি বাসটিকে ধরে ফেলেছি। এই বাসটি মূলত মহাখালী রোডে চলাচল করে থাকে। যাত্রাপথে প্রত্যেকটা ওয়ারিন ট্রাভেলস এসি বাসে আপনারা একটি করে হাফ লিটার পানির বোতল পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন শামীম এন্টারপ্রাইজ পঞ্চগড় থেকে ময়মনসিংহ, সাথে আপনার বরিশাল রুটে চলাচল করা শামীম এন্টারপ্রাইজ বাসটি আমাদের কাছে পটি খায়। দেখতে দেখতে আমরা চলে এসেছি বগুড়া বিমান মোড়, যেটিকে আমরা সবাই বগুড়া মাটিডালি মোড় হিসেবে চিনে থাকি। বগুড়া ক্লোজ করতেই সেই এসআর প্লাস অশোক লিল্যান্ড বাসের সাথে আমাদের দেখা হয়ে যায়। এই এসআর প্লাস অশোক লিল্যান্ড বাসটি মূলত আজকে আমাদের সাথেও মহাখালী যাবে। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক এই এসআর প্লাস এসি বাসটি আমাদের কত দূর অবধি লিড দেয় এবং আমরা এই এসআর প্লাস এসি বাসটিকে ওভারটেক দিতে পারি কি না।
সামনে থাকা বগুড়া ও নওগাঁ রুটের শাহ ফতে আলীর একটি হিনোইকে 1J মডেলের বাস আমাদেরকে দীর্ঘক্ষণ লিড দিয়ে আসতেছিল। তো একটা পর্যায়ে আমরা সেই হিনোইকে 1J মডেলের শাহ ফতে আলী বাসকে ওভারটেক দিতে সক্ষম হই। সেই ওভারটেক মুহূর্তের একটি আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে যাবে, তো সবাই মাস্ট ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এইভাবে চলতে চলতে আজকে আমাদের যাত্রাবিরতি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আমরা পৌঁছে যাই। তো এই নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আজকে আমাদের যাত্রাবিরতি 20 মিনিট। উত্তরের পথে চলাচলকৃত বেশ কিছু নামি দামি বাস অপারেটর মূলত এই হোটেলেই যাত্রাবিরতি দিয়ে থাকে। আমাদের বাসটি হোটেলে প্রবেশ করতেছে। মূলত আমাদের বাসটি এইখান থেকে তেল নেবে এবং হোটেল বিরতির জন্য গাড়িটি পার্কিং করে রাখা হবে। আমাদের গাড়িটি যখন কাউন্টারে এসে উপস্থিত হয় তখন আমি আমাদের গাড়িটির ফুল ভিউ আপনাদেরকে দেখাতে পারিনি। তো ইতিপূর্বে আমাদের গাড়িটি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে বিরতি দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে গাড়ির একটি ফুল ভিউ দেখানোর চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুধু ওয়ারিন ট্রাভেলস না, এখানে আরও বেশ কিছু নামি দামি বাস অপারেটর বিরতি দিয়ে থাকে। তো আজকে যেহেতু এটি আমাদের ট্যুরমেট, তো আমরা এটিতে করে রংপুর থেকে মহাখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখা যাক এই গাড়িতে করে আমাদের আজকে জার্নিটি কেমন হয়। তো গাইস, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আজকে আমার ফুল ব্লগটি এনজয় করবেন। এটিই হচ্ছে অরিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাসের ভিতরের অবস্থা। 2x2 ফরমেশনে মোট 40টি সিট এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে এবং সবগুলি সিটই হচ্ছে আপনার ইকোনমিক ক্লাস। তো বাসের যেই ডেকোরেশন আছে, রিডিং লাইট, বাসের ভিতরে যেই ফিচার, এইগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। সিটের সাথে হ্যান্ড রেস্ট, লেগ রেস্ট সব কিছুই আপনারা পাবেন। বরাবরের মতন আমার সিট ছিল A2। এই সিটে বসে আমি আপনাদের আজকে একটি 3D ভার্চুয়াল জার্নির এক্সপেরিয়েন্স দেখাবো ইনশাল্লাহ। হোটেল বিরতি শেষে আমাদের বাসটি এখন ইউটার্ন নিচ্ছে তার গন্তব্যে যাওয়ার জন্য। সামনে আমাদের নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের গাড়িটি ফুয়েল নেবে। দেন ফুয়েল নেওয়া শেষ হয়ে গেলে আমাদের গাড়িটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। তো ভিউয়ার্স, চলুন আমাদের পরের ব্লগটি বাসে উঠে কন্টিনিউ করা যাক। ভিউয়ার্স, এইখানে আমরা দেখতে পাচ্ছি অরিন ট্রাভেলস ব্যতীত আরও বেশ কিছু নামি দামি বাস প্লাস অরিন ট্রাভেলস হাইগার যে নতুন চেসিসের বাসটি আসছে সেটি, নাবিল স্ক্যানিয়া, আরও বেশ কিছু নামি দামি বাস অপারেটর এইখানে যাত্রাবিরতি দিয়ে থাকে। গাইস, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরমেট 20 মিনিট যাত্রাবিরতি শেষে তার গন্তব্যে যাওয়ার জন্য অলরেডি রওনা হয়ে দিয়েছে। তো চলুন আমরা আমাদের পরের ভিডিওটি কন্টিনিউ করি। তো গাইস, হোটেল বিরতি শেষ করে আমরা আমাদের নির্ধারিত টাইম অনুযায়ী হাটিকুমরুল পৌঁছে যাই। মূলত এইখান থেকে যমুনা অ্যাপ্রোচ শুরু হবে। সেতুর ভিডিও আমার চ্যানেলে রিসেন্টলি 2-3টা আছে, তো আমি মূলত এইখানে যমুনা সেতুটি স্কিপ করতেছি। আপনারা পরের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। যমুনা সেতু পার করে আমাদের গাড়িটি এখন চলছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে। এইখানে গাড়ির গতির ঝলক আপনারা দেখতে পারেন। আমরা যখন এলেঙ্গার কাছাকাছি চলে আসি তৎক্ষণাৎ গাইবান্ধা রুটের অত্যন্ত জনপ্রিয় একটি বাস অপারেটর আলহামরা পরিবহন আমাদের সামনে পড়ে যায়। তো আলহামরা পরিবহনের সাথে আমাদের গাড়ির হাড্ডাহাড্ডি গতির রেস হয়। তো সেই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন।
এলেঙ্গা পার করে আমাদের গাড়িটি এখন চলছে ঢাকা চন্দ্রা হাইওয়ে মহাসড়ক ধরে। তো আমি আপনাদের এইখানে একটি কথা বলতে চাই, সেটি হলো যে গাড়িতে থাকা ড্রাইভার, গাইড এবং হেল্পার, তাদের ব্যবহার ছিল অমায়িক এবং তাদের যে আচার আচরণ, ব্যবহার বিধি সবকিছু আমাকে মুগ্ধ করেছে। তো ড্রাইভার যিনি ছিলেন তিনি মূলত ছিলেন, তার বাড়ি মূলত শেরপুরে। তো তিনি রেগুলার ওয়ারিন ট্রাভেলস এসি বাসে আপনার কর্মরত আছে। এইভাবে চলতে চলতে আমরা চলে আসি আমাদের একদম ভ্রমণের শেষ পর্যায়ে। তো মূলত আমরা চলে আসি চন্দ্রায়। তো চন্দ্রা থেকে আমাদের গাড়িটি চলে যাবে সোজা মহাখালী। আমি মূলত সামনে নেমে যাব। তো আজকের জার্নিটি আমার এই পর্যন্তই। তো জার্নিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রংপুর থেকে মহাখালী এই ওয়ারিন ট্রাভেলস মার্সিডিজ বেঞ্জ এসি বাসে আজকে একটি অসাধারণ রোমাঞ্চকর জার্নি এক্সপেরিয়েন্স পেলাম।
সামনেই মূলত আমার ড্রপিং পয়েন্ট। যারা যারা শুরু থেকে শেষ অবধি আমাদের ব্লগটি কন্টিনিউ করেছেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন এবং নেক্সটে কোন ব্লগ দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হ্যাঁ, নেই দাঁড়ান, সামনেই। ঠিক আছে ভাই, থাকেন জায়গা। আচ্ছা আচ্ছা, অসুবিধা না, আসবো না। ঠিক আছে, থাকেন জায়গা। আচ্ছা আচ্ছা। সকাল 10টায় রংপুর থেকে ছেড়ে আমাদেরকে আমার ট্যুরমেট দুপুর 2:30টার দিকে গাজীপুর চৌরাস্তায় নাও জোর আমাকে নামিয়ে দিয়ে তার গন্তব্যে চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।